গেছে। আসুন আমি আপনাদের কাছে বলতে চাই, ঈমানকে মজবুত করার জন্য সর্বপ্রথম যে কাজ সেটা হলো ইয়াকিন করার পরই আপনার নৈতিক দায়িত্ব হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সন্তুষ্টির জন্য আপনাকে সালাত আদায় করতে হবে, মালের যাকাত দিতে হবে, মাহে রমজান মাসে আপনাকে রোজা রাখতে হবে, সম্পদ বেশি থাকলে বাইতুল্লাহকে পরিক্রমা করে ফরজ বিধান হজটাকে আপনাকে পালন করতে হবে। যাই হোক, আমি আপনার কাছে বলতে এসেছি, হে আমার প্রিয় জাতি, হে আমার আজকের গোষ্ঠী জনগোষ্ঠী, সারা পৃথিবী তোমার ব্যবহারে সারা পৃথিবী যেন হাস্য কৌতুকের মাধ্যম দিয়ে তারা ব্যঙ্গ করে তোমার বিষয়ে এক নাটকীয় রচনা করেছে। তুমি বসে আছো, তোমার চিন্তা নাই মুসলমানদের আদর্শ, একজন মুমিন মুত্তাকির আদর্শ কেমন হওয়া দরকার। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদের শিখিয়েছে। তারপরে কেন আপনি এত বড় ভুল পথে যাচ্ছেন? এরপরে কেন আপনি এত বিপদগামী? বিশ্বনবী গাছের তলায় শুয়ে আছেন, তরবারি লটকে দিয়ে। গাওরাস নামে একজন কুফফার এসে নবীজিকে বলেন, তরবারিটা ধরে, মা ইউমনাকা মিন্নি, হে মুহাম্মদ আজ আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বিশ্বনবীর ভরসা আল্লাহর উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন, হে গাওরাস, হায়াতের মালিক হলেন আল্লাহ, মউতের মালিক হলেন আল্লাহ, অতএব আমাকে যদি বাঁচান আল্লাহ আমাকে বাঁচাবেন, আর যদি মারেন আল্লাহ আমাকে মারবেন। গাওরাসের হাত থেকে তরবারিটা পড়ে গেল, আল্লাহর নবী হস্তে ধারণ করে নিলেন। বিশ্ব নবী বলেন, ইয়া গাওরাস মা ইউমনাকা মিন্নি, আজকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বিশ্ব নবীকে যার শরীয়তের জ্ঞান নাই, নবীকে তা চিনে না, আল্লাহকে বিশ্বাস করে না, পৌত্তলিক প্রতিবার পূজা করে, এই বেঈমান অবস্থায় ছিল, আল্লাহকে অস্বীকার করা হালাতে ছিল। সঙ্গে সঙ্গে বলছে, ও মুহাম্মদ যদি বাঁচাও তো তুমি বাঁচাবে, না হলে আমি বাঁচতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও সারা পৃথিবীতে বক্তব্য যারা তোমরা নোট করো, শুনে নাও, তোমরা ভালো করে মনে রেখে দাও, তোমরা এটাকে নোট করে দাও, তোমার হৃদয়ে তোমরা লিখে নাও, যারা সেই মানুষটাকে গালি দাও তার দিনকে তোমরা তারা কালিমা লিপ্ত করো, দিনে তোমরা লাত্তি ঝাঁটা তোমরা করো, যে স্রষ্টা সম্পর্কে পরিচয় দিলে স্রষ্টাকে তোমরা গালি দাও, স্রষ্টাকে গালি দিয়ে তোমরা প্লেট বানিয়ে পূজোর মণ্ডপে তোমরা ঝুলিয়ে দাও। আমরা একটি কথা তোমাদের বলতে চাই, ওই আল্লাহ এখনো তোমাকে বাঁচিয়ে রেখেছেন। যে ব্যক্তির উপরে কোনো মিথ্যা আরোপ লাগায়, কাউকে যদি কেউ গালি দেয়, কাউকে যদি কেউ মারে, দুনিয়ার মানুষ হলে তার বদলা লওয়ার হুকুম আছে। আমার আল্লাহ কোন মানুষ এত অন্যায় করে, এরপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রিজিক দেয়, খেতে দেয়, আল্লাহর বিরুদ্ধে আল্লাহকে উঠতে বসতে গাল দেয়, মসজিদটাকে ভেঙে দেয়, মাদ্রাসাকে নষ্ট করে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে তারা উল্টা পাল্টা বলে নবীকে তারা গালাগালি দেয়। এই নবী আমার ওই গাওরাসকে বলে ফেললেন, শুনে নাও, লিখে দাও, মনে করে রেখে দাও, সারা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। আল্লাহর নবী বললেন, ও গাওরাস বাড়ি ফিরে যাও রে বাবা, আমার নাম মোহাম্মদ, আমার নাম আহম্মদ, পৃথিবীর মাটিতে আমি কাউকে মারতে আসি নাই, পৃথিবীর বুকে আমি কাউকে আঘাত দিতে আসি নাই, আমি কাউকে কষ্ট দিতে আসি নাই রে গাওরাস, আমি তোমাদের কল্যাণের জন্য কল্যাণের রাস্তা দেখাতে এসেছি। অতএব বাবা গাওরাস আমি তোমাকে মারলাম না, ক্ষমা করে দিলাম। নারে তাকবীর। গাওরাস চলে গেল, তার কওমের কাছে চলে গেল। গাওরাস গিয়ে বলল, ওগো যে মানুষটাকে মারার জন্য তোমরা এত প্ল্যান পরিকল্পনা করে নীল নকশা তৈরি করেছো,
আসলে তোমাদের মূল্যায়নটা ভুল, আসলে তোমাদের চিন্তাধারাটা সম্পূর্ণটাই ভুল। মানুষটার কাছে গিয়ে আমি আসল যে চেহারা যেটা দেখলাম কোনদিন তার সামনে হয় নাই। আমি যখনই তার চেহারা দেখে নিলাম, তার যখন আমি উপদেশের কিছু কথা শুনে নিলাম, আমার মতো গৌরাস আর এই ধর্মে থাকবে না। আমি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করব। শুধু তাই নয়, তার টোটাল খানদানকে নিয়ে এসে বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো। আমাদের নবী এই ব্যবহার আমাদের শিখিয়েছে, আমরা এই আদর্শ শিখেছি। হে সারা বিশ্বের মুসলমান, আমরা তোমাদের কোনো আঘাত তোমাদের করতে চাই না। শুধুমাত্র আমাদের ধর্মের যদি একটু কোনো রকম দুর্নাম হয়, আমার জাতি শয়তানের পদঙ্ক অনুসরণ করে তার যে ব্যবহার, তার যে বিহেভ, তার যে চরিত্র, তা যেন মনে করো তোমরা মুসলমানরাই এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদায় করতে হবে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনে আপনাকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে মজবুত ঈমানকে মজবুত করতে হলে কোরআন, সুন্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধিবিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা, এটাকে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবদ্দশায় পরিচালনা করতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে বলিষ্ঠ ঈমানের অধিকারী হওয়া তুমি তৌফিক দান করো। জোরে বলেন আমিন।